জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ৭১কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। এই জুলাইয়ের সেই সাধারণ মেয়েটা, সেই অরাজনৈতিক মেয়েটা যে কিনা নিজের বিবেক এবং অন্যায়কে দেখে থাকতে না পেরে এই আন্দোলনে যোগদান করা। আন্দোলনের পর আমার যে স্বাভাবিক কার্যক্রম, আমার সমাজসেবা, আমার মানব সেবা, আমার মানুষের জন্য করা কাজ, আমার মানবাধিকার নিয়ে করা কাজ, আমি আমার সেই কাজগুলাই করছিলাম। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। একই সাথে আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কুক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে, জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ৭১কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। তখন আমার মনে হয়েছে যেহেতু আমি এই আন্দোলনের একজন নেতৃত্বদানকারী, আমার দায়বদ্ধতা আছে পুরো দেশের কাছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি রাজনীতিতে আসা এবং আমার জুলাইকে এই কুক্ষিগত করার হাত থেকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমার। জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা কেন থাকবো? জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব যে ইতিবাচক ছিল এমন কিন্তু হ্যাঁ, এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্টেড হয়ে যাবে। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসতেন এবং একটা হ্যাঁ বা না যখন উত্তর দেবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি, আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটিস দেখে থাকেন দেখবেন, কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে আমার নাবুকে ক্যাপ্টেনটা এরকম ছিল যে এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনবেন, একটা হ্যাঁ বা নাতে উত্তর চাইবেন, তখন এটা আসলে যতখানি জনগণের জন্য বোধগম্য, ততখানি আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি নাগরিকের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা সবাই, এবং আমার দলও আসলে সেখানেই কাজ করছে। গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময়ের লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন। হ্যাঁ, যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নের মাধ্যমে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলন। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো ওইটাই, আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেনজি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যে তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়েই আগাতে চাই। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে ফর্মের দাম আসলে 2000 টাকা, এবং এরপর জমানত হিসাবে দলকে 50,000 টাকা দিতে হয়। সেই 50,000 টাকায় আমি আসলে দিচ্ছিলাম। এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আমি যখন ব্যাগ খুলে টাকা দিচ্ছিলাম, আমার মনে হয় এটা ওখানে যে 900 ফর্ম তোলা হয়েছে, যে 900 নারী প্রার্থী আছেন, সবাই এই একই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এখন আপনার বিষয় হচ্ছে যে আমি যে এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা লাইমলাইট, এতটা হাইলাইট যে আমি ব্যাগ থেকে টাকা বের করছি, এটা তো আসলে এটা দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছেন, এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে।